বুঝতে আমি যে বড় অসহায় মা। ছেলেটাও পাশে নেই যে জিজ্ঞেস করবো যে কেন এমন করলি। 12টা বছর পর যখন ফিরেই এলি তখন কেন সব কথা সাজবাতিকে খুলে বললি না? মেয়েটা তো অমন অবুঝ মেয়ে নয় যে তুই সবকিছু খুলে বললে সে বুঝতে চাইতো না। কিন্তু কাকে জিজ্ঞেস করবো বলতো মা? সেও তো ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছে। তবে তোমাকে একটা কথা বলছি মাগো, তোমাকে এমন অবস্থায় দেখলে আমার বুকটা হুক করে উঠছে জানো। তুমি একটু শক্ত হও মা, তুমি একটু শক্ত হও। তুমি যদি এইভাবে হাল ছেড়ে দাও তাহলে আমার যে আর ভরসা রাখার কোনো জায়গায় থাকবে না গো। আমাদের এখন শক্ত হাতে হাল ধরতে হবে। ব্যাপারটাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। যায় নাই তো মেচকামণি, আমি তো একবারও বলিনি ছেড়ে দেওয়ার কথা। তোমাদের কি মনে হয় এমন কথা আমি বলতে পারি? আমি তো এর পরের দিন মেয়েটা এলে সোজা বলে দেবো যে দেখো বাবু তো আমাদের কিছু বলেনি, আর সব থেকে বড় কথা বাবু বেঁচে নেই সেই অবস্থায় তুমি আমাদের ওই বিয়ে সার্টিফিকেট দেখাচ্ছ। বিয়ে হয়ে ডিভোর্সটা হয়ে গেছে কিনা তার কি কোনো প্রমাণ আছে? আর সেই সার্টিফিকেট তো থাকলেও তুমি দেখাবে না। সেই জন্য আমরা কিছুতেই তোমাকে স্বীকার করছি না। মানে তোমার এখানে একদম সুবিধে হবে না। তুমি বাপু যাও, তোমার যে মেয়ে তাকেও আমরা আমাদের বাড়ির মেয়ে বলে মেনে নেব না। বাবু যখন নিজের মুখে আমাদের কিছু বলেনি তখন তোমার কথা শুনে তো আমরা আমাদের সিদ্ধান্ত বদলাতে পারবো না। সাজবাতি যেমন আমাদের বাড়ির বউ হয়েছিল সেই আমাদের বাড়ির বউ থাকবে। তোমার মুখে এমন কথা মানায় না মেজমণি। মানে কোন কথা? এক্ষুনি যা বললে। তাহলে এখন আমাদের কি বলা উচিত কি? যে তাকে আমরা আমাদের বাড়ি বউ করে রাখবো? সেটাই তো উচিত ভাইয়া। কেমন সাজবাতি, বি রেশনাল। আমি যথেষ্ট রেশনালি কথা বলছি ভাইয়া। রেশনালিটি নেই তোমাদের। তোমার দাদার কৃতকর্মের দায় আর একটা মেয়ের উপর চাপিয়ে দিচ্ছ। লজ্জা করছে না তোমাদের? ওর 100 বার 1000 বার অধিকার আছে বাড়িতে আসার, ওর মেয়েকে নিয়ে থাকার। ভুলে যেও না ওই বাচ্চা মেয়েটা এ বাড়ির মেয়ে। ধৃতির রক্ত বইছে ওর শরীরে। দাদা ভাই রক্ত মেয়েটার গায়ে বইছে কিনা সেটা কিন্তু এভাবে বলা যাবে না, কারণ তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যার সুযোগ আনফরচুনেটলি আর নেই। ধৃতির বিয়েটা যদি সত্যি হতে পারে তাহলে বাচ্চাটাও সত্যি। এমনি এমনি তো একটা মেয়ে অন্য দেশ থেকে আরেক দেশে ছুটে আসে না কোনো রকম কোনো গ্রাউন্ড ছাড়া। মুশকিলটা হচ্ছে তোমরা কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছো না যে তোমাদের বাড়ির ছেলে এমন একটা কাজ করেছে। ভাইয়া তোমার দাদা ভাই যে অন্যায়টা করেছে সেটাকে প্রশ্রয় না দিয়ে প্লিজ তার প্রতিকার করার চেষ্টা করো। আমি জানি দাদা ভাই এরকম একটা অন্যায় কিছুতেই করতে পারে না। তাছাড়া একটা মানুষের প্রতি থাকা এত বছর একটা ধারণা পাল্টায় কি করে বলো তো? পাল্টাতে না পারাটা তোমার সমস্যা, তার সঙ্গে শর্মিলার বা তার মেয়ের এ বাড়িতে আসার কোনো সম্পর্ক নেই। আর এই যে ডক্টর ঘোষ আজ ওই মেয়েটা এত রকম ভাবে রেফারেন্স দেওয়ার চেষ্টা করলো, এত কথা আপনাকে মনে করানোর চেষ্টা করলো, আর আপনি তাকে চিনতেই পারলেন না, কোনো কথা মনে করতে পারলেন না কেন? ধৃতিকে ছোট করবেন না বলে, নাকি আমি কষ্ট পাবো বলে? প্লিজ ডক্টর ঘোষ, আপনার সঙ্গে এটা যায় না। কিছুতেই আমি আপনার এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। প্লিজ দোহাই আপনার, জীবিতকালে যেন আপনার সম্পর্কে ধারণাটা আমাকে বদলাতে না হয়। সাজবাতি,
আমি মেয়েটিকে হয়তো চিনতে পেরেছিলাম, না চিনতে পারিনি এমন কথা আমি এখন বলছি না, কিন্তু তার মানে এই নয় যে ধৃতির সঙ্গে ওই শর্মিলার কি সম্পর্ক ছিল সেটা আমি জানতাম। জানাটা কি খুব কঠিন ছিল ডক্টর ঘোষ? আপনার আর ধৃতির কলিগরা তো এক না। আমি জানি আপনি মাঝে মাঝে ভিজিটিং প্রফেসর হয়ে ওখানে যেতেন, কিন্তু কিন্তু এমনও তো অনেক মানুষজন ছিল আপনার কলিগ যারা ওখানে থাকতো ধৃতির সঙ্গে। যদি চেষ্টা করতেন, যদি ইচ্ছে করতেন, তাহলে কি জানাটা খুব কঠিন হতো? বলছিলাম কি যে ওরা যদি কিছু টাকা পয়সা নিয়ে আমাদের রেহাই দেয় তো তাই দিক। তুমি আর ওদের বাড়িতে টেনে এনো না, মানে আমি বলতে চাইছি মানে বাড়িতে ডেকে ওদের আর এন্টারটেন করো না। জেঠুমনি, জেঠুমনি, এটার এন্টারটেন করার মতো জায়গায় নেই। এটা একটা মেয়ের অস্তিত্বের লড়াই, সঙ্গে আমারও। আর তাই এই লড়াইটাকে আমি সম্মান জানাচ্ছি। তুই কি বলছিস দিদিমণি? তোর কোনো কথাটা তো মোরা বুঝতে পারছি না। তোর কথাগুলো শুনে তো সকলে ডরটা পাচ্ছে। আমার জায়গায় থাকলে তুই কি করতিস বা? মোর কথাটা বাদ দে। কেন বাদ দেব? তুইও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। এখানে বাদ দেওয়ার কথা আসছে কেন বল? কি করতিস তুই? জেঠুমনি, আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। মা, এমন কোনো অনুরোধ করো না যে আমি রাখতে পারবো না। মা দেখো জেঠুমনি, জীবনে যা ন্যায্য, যা সত্যি, তা তো নিজের জোরেই জায়গা করে নেবে। আমরা তো কেউ তাকে অস্বীকার করতে পারবো না, বলো? আমি জানি এই কথাগুলো হয়তো আমার তোমাকে বলা সাজে না, মানায় না, কিন্তু কিন্তু যেহেতু তুমি আমাদের এই পরিবারের সবচেয়ে বড় হেড অফ দ্য ফ্যামিলি, তোমাকে আমরা এখনো সবাই মান্য করে চলি, তাই আমি তোমাকে এই কথাগুলো বলছি। দেখো জেঠুমনি, এই পৃথিবী থেকে আর কি বা পাওয়ার আছে তোমার? হারানোরই বা কি আছে? কিছু তো নেই। তাই বলছি, প্লিজ প্লিজ তুমি ওদের অ্যাকসেপ্ট করে নাও, ওদের স্বীকৃতি দাও। হয়তো টাকাটাই ওদের কাছে বড় কথা নয়, স্বীকৃতিটাই বড়। না না, এ কখনো হতে পারে না। 100 বার হতে পারে মেচকামণি। তুমি শুধুমাত্র কিছু টাকা দিয়ে ওদের ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলছো। এতটা অপমান করতে পারবে তোমাদের বাড়ির ছেলের বউকে? সাজবাতি, বারবার ওরকম ছেলের বউ করো না তো, শুনতে মোটে ভালো লাগছে না আমার। সবসময় যা সুন্দর, যা শ্রুতিমধুর, জীবন্ততা সবসময় বলার সুযোগ করে দেয় না মেজমণি। তোমরা মানতে না চাইলেও এটা তো তোমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। গেড়ে বসার কথা তো নয়, এরা এসছে সোজা টাকা পয়সার জন্য। পরিষ্কার করে তো নিজেই বললো টাকা পয়সার জন্য এখানে আসা। আমরা কি বুঝি না? আসলে চাপ দিয়ে একটু যতটা পারে টাকা পয়সা বার করতে চাইছে আমাদের কাছ থেকে, এটুকু তো আমরা বুঝি। আর আমার মনে হয় না টাকা পয়সা পেয়ে গেলে তারা এখানে আর থাকতে চাইবে। টাকা চাইছে তো বেশ, দিয়ে দেবো টাকা, নাও আর যাও। যদি শুধু টাকা নিয়ে চলে যেতে না চায় ভাইয়া, যদি স্বীকৃতি চায়, না টাকা পাওয়াটাও এক ধরনের স্বীকৃতি ঠিকই, কিন্তু আমি ওদের রিকোয়েস্ট করব ওরা যেন এ বাড়িতে থেকে যায়। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।